আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদেরকে জাফলং আর মায়াবী ঝর্ণা ঘুরে দেখাবো। আমরা এখন জাফলং এসে গেছি আমাদের সিনজিওয়ালাটাকে নিয়েও অনেক এর আগে চলে গিয়েছিলাম বিছানাকান্দি থেকে সোজা জাফলং নিয়ে আসছে আমাদেরকে। বিছানাকান্দি ঘোরার পরে আমরা জাফলং আসছি। জাফলং থেকে বিছানাকান্দি একটু কাছে আছে, তার জন্য। তারপর আমরা আসলাম, দেখলাম যে রাতে বৃষ্টি হওয়াতে জাফলংয়ের পানিগুলো এত ময়লা হয়ে আছে, বাচ্চারা খেলবে যে ওরকম কোনো ইয়া নাই। কিন্তু তারপরেও যারা গিয়েছে তারা পানির মধ্যে করতেছে। পানিগুলো একদম ময়লা, কিন্তু আমরা এর আগে জাফলং গিয়েছিলাম, একদম ক্লিন পানিগুলো, একদম পরিষ্কার পানি। মাছ যাচ্ছে যে ওই অবস্থায় মাছ দেখা যাচ্ছে, এরকম পরিষ্কার পানি। এই দেখেন, মানুষ আছে মোটামুটি, কিন্তু বেশি অর্ধেক মানুষ হচ্ছে যে মায়াবী ঝর্ণায়। এখানে কম, জাফলংয়ে মানুষ অনেক কম, সীমিত। তারপর আমাদের বাচ্চাগুলো নামে নেয়। তারপরেও ছোটোটা একটু করে পানিতে জাম্মু একটু নামি, তারপর ও একটু করে নামলো। নামার পরে আমরা এখান থেকে এখন ইয়াতে চলে যাব, আপনার কি বলে যে মায়াবী ঝর্ণায় দেখতে যাব। মায়াবী ঝর্ণার জন্য আমরা এখন একটা ইয়া ঠিক করার জন্য কথা বলতেছি। নৌকা তারপরে ইঞ্জিল চালিত কিছু নৌকা আছে, কিছু আছে যে আগেরকার মানুষ ইয়া দিয়ে নিয়ে যায় মানুষ আর কি, ওইটা। তো আমরা ইঞ্জিল চালিত নৌকাতে যাই না, এমনি নৌকাতে গিয়েছি। ওইটা আমাদের 800 টাকা নিয়েছে আমাদের থেকে। ছোটো নৌকাটা অত বেশি বড় না, ছোটোখাটো। আমরা আমাদের ছোটো ফ্যামিলি নিয়ে আমরা এই নৌকাটাতে করে যাচ্ছি। তো নৌকাওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আবার এখানে হচ্ছে যে নৌকা অর্ধেক নিয়ে যাবে একজনে, আর অর্ধেক ওখানে আরেকটা লোক থাকবে, উনি আবার আমাদেরকে নিয়ে যাবে, অর্ধেকটা উনি নিয়ে যাবে। এখন আমরা মায়াবী ঝর্ণায় যাচ্ছি। মায়াবী ঝর্ণায় পানিগুলো ঘোলার কারণে মানুষ তেমন পানিতে নামছে না, কারণ এত ময়লা পানি। কারণ রাতে অনেক বৃষ্টি হয়েছে, তার কারণে। কারণ বৃষ্টির সময় নাকি ঝর্ণার পানিগুলো আসে খুব ময়লা, তার জন্য মানুষ তেমন মজা করতে পারতেছে না। কিন্তু মায়াবী ঝর্ণার পানিগুলো খুব ক্লিন ছিল। কিন্তু ওখানে হচ্ছে যে এত পরিমাণ মানুষ যে কীভাবে মানুষ উঠবে আপনাদেরকে দেখাবো। হচ্ছে যে আমরা যাচ্ছি, এটা হচ্ছে যে আদিবাসীদের গ্রাম বলে যে ওইটা, এখান থেকে দেখা যাচ্ছে। আমাদেরকে এখন আস্তে আস্তে করে নৌকালা নিয়ে যাচ্ছে। অনেক রোদও অনেক বেশি। তারপর হচ্ছে যে আপনার মানুষও অনেক বেশি ছিল, কারণ ঈদের মৌসুমও তো একটু মানুষ থাকে, তখন সবাই ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকে। ওই দেখেন, আমাদের নৌকাটা একদম কাছে করে নিয়ে যাচ্ছে। এরপর আমরা নিয়ে আসলাম, আমাদেরকে আবার এই নৌকাওয়ালাটাই নিয়ে যাবে উনি। আমরা যখন আমাদেরকে নাম্বার দিয়ে গেল, টোকেন দিয়ে গেল, আমরা কল করলে উনি এসে নিয়ে যাবে। তো আমরা এখন মায়াবী ঝর্ণার দিকে সবাই যাচ্ছি। এই হচ্ছে যে মায়াবী ঝর্ণা। আমরা এসে পৌঁছালাম মায়াবী ঝর্ণায়। দেখেন মায়াবী ঝর্ণার অবস্থা, ওখানে তো যাওয়ার মতো কোনো ওয়ে নাই। দেখেন একটু করে, এত পরিমাণ মানুষ, ওখানে দাঁড়ানোর মতো কোনো ইয়া নেই। আমরা অনেকক্ষণ আমি দাঁড়াই ভিডিও করছি, কিন্তু ওখানে যেতে পারে না। আমার ভাইফোতে যাওয়ার জন্য বলতেছে, ফুফি আমি একটু যাবো। বলছে হ্যাঁ যে আসতে পারো তুমি, কিন্তু আমরা যাব না। এখানে এত মানুষ, হিজিবিজি অবস্থা, কিভাবে কি করবে। কিন্তু কিছু ছেলেফেলে একদম উপরে উঠে গেছে, ওরা নামবে যে ওরকম রিক্সের মধ্যে। দেখেন অনেক মানুষ আছে, কিন্তু দাঁড়ায় আছে, কিন্তু নামতেছে না। মানুষ, এত মানুষের মধ্যে কিভাবে মানুষ যায় একটু মজা করবে বলেন? আমরা জানতাম না, যদি জানতাম আমরা অবশ্যই এখানে যাওয়া হইতো না আমাদের। যে বাচ্চারা একটু খেলতে পারবে না, তো যাই কোনো লাভ আছে। এরপর আমরা আবার ব্যাক করতেছি। আমাদের নৌকা আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে। আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। অন্য কোনো ভিডিওতে
আপনার যে মজাটা করতে আসছে বাচ্চারা ওটা করতে পারলো না। যাক, এরপর আমরা উঠে যাচ্ছি, আমরা চলে যাব এখন এখান থেকে অন্য কোথাও যাব ইনশাল্লাহ। এ হচ্ছে যে যাওয়ার পথে দেখতেছি যে আবার একদম জাপলনে উঠার দিক দিয়ে দেখতেছি সবাই উঠে যাচ্ছে, ওখানে দেখতেছি ক্লিন পানি, অনেক মানুষ আবার দেখতেছি ওখানের মধ্যে পানির মধ্যে ঘাটাঘাটি করতেছে।